Audio Jungle. নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুদের সাদর আমন্ত্রণ। বন্ধুরা, আজকে ঝিঙে দিয়ে একটা অন্য ধরনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে 3টে ঝিঙে নিয়ে নিয়েছি আর 50 গ্রাম মতন মুসুর ডাল ভিজিয়ে নিয়েছি, ঘন্টা 2 ভিজিয়ে নিয়েছি। একটা আলু নিয়েছি। প্রথমে ঝিঙেটা আমি কেটে নেব ঠিক করে। ঝিঙেটা মাথার দিকে এবং পেছনের অংশটা কেটে নেব, খোসাটা ছাড়িয়ে নেব। খোসাটা ছাড়িয়ে নিয়েছি। ঝিঙেটা এবার শেক করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপে কাটতে পারেন। আমি এরকমভাবেই কাটছি। ঝিঙে খুব তাড়াতাড়ি গলে যায় বলে একটু বড় মাপের রাখছি। এরকম। এখানে যে ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, ডালটা একটু গ্রাইন্ড করে পেস্ট করে নেব আর টমেটোটা কুচিয়ে নেব। আলুটাও এখানে ছোট করে টুকরো করে নেব। সমস্ত এখানে কিছু ভাজা বাদাম আমি নিয়েছি, এই বাদামটাও আমি গ্রাইন্ড করে নেব। মুসুর ডালটা আমি গ্রাইন্ড করে নিয়েছি। এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি, কালো জিরে, জিরে, ধনে, লঙ্কা, হলুদ। এগুলো মুসুর ডালের মধ্যে যোগ করে দেবো। এই রেসিপিটা আমি সম্পূর্ণ নিরামিষ করছি, তাই জন্যে কোনো পেঁয়াজ রসুন দিইনি। আপনারা চাইলে পেঁয়াজ রসুন যোগ করতে পারেন। স্বাদ মতন নুন দিয়ে দেবো। অল্প একটু আদা বাটা দিয়ে দেবো। সব কিছু মিক্স করে খুব ভালো করে মুসুর ডালটা ফেটিয়ে নিতে হবে। বন্ধুরা, যারা রেসিপিটি দেখছেন সমস্ত দর্শক বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। রেসিপিটি কেমন লাগছে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকতে অনুরোধ করছি। ডালটা 2-3 মিনিট ধরে খুব ভালো করে ফেটিয়ে নেব। বন্ধুরা, কড়াতে আমি পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিয়েছি। এখানে মুসুর ডালের পেস্টটা এখান থেকে অল্প অল্প করে নিয়ে বড়ার মতন ভেজে নেব। খুব বেশি বড় হবে না বড়াগুলো, একটু ছোট মাপের করে ভাজবো। বন্ধুরা, বড়াগুলো এইভাবে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে গ্যাসের মিডিয়াম লো ফ্লেমে, যাতে ভেতরের মশলাগুলো কাঁচা না থাকে। এইভাবে এই অবস্থায় বড়াগুলো আমি তুলে নেব। যে কোনো নিরামিষ দিনে রেসিপিটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। আশা রাখি ভালো লাগবে। বন্ধুরা, বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এখানে তরকারিটা করার জন্য আমি ফোড়ন হিসাবে নিয়েছি অল্প জিরে নিয়েছি, অল্প সর্ষে নিয়েছি, কারি পাতা নিয়েছি, একটা শুকনো লঙ্কা নিয়েছি আর তেজপাতা নিয়েছি। এগুলো তেলের সাথে যোগ করে দেব। শুকনো লঙ্কাটা একটু
যে ভেঙে দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভেজে নেব। এখানে দুটো টমেটো কুচিয়ে নিয়েছি, টমেটোটাও দিয়ে দেব। টমেটোটা একটু নরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। একটু আদা বাটা দিয়ে দেবো। সব কিছু একটু ভেজে নেব। টমেটোটা একটু নরম হয়ে এলে আলুটা দিয়ে দেবো। আলুটা এইভাবে কেটে নিয়েছি ছোটো মাপে করে। ঝিঙেটাও দিয়ে দেবো। সব কিছু একটু নাড়াচাড়া করে নেব। স্বাদ মতো নুন দিয়ে দেবো। নুন, ঝাল, মিষ্টি আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। সব কিছু মিশিয়ে নিয়ে 2-1 মিনিট একটু আলু আর ঝিঙেটা একটু ভেজে নেব। বন্ধুরা, মিনিট 2 আমি কষিয়ে নিয়েছি আলু আর ঝিঙেটা। এখানে কিছু গুঁড়ো মশলা নিয়েছি, জিরে, ধনে, লঙ্কা, হলুদ গুঁড়ো। এই মশলাগুলো দিয়ে দেবো। মশলাগুলো দিয়ে আরও 2-3 মিনিট একটু কষিয়ে নেব। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। সামান্য একটু মিষ্টি দিয়ে দেবো। সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে 2-1 মিনিট একটু মশলাটা কষিয়ে নেব। এখানে বাদামটা গুঁড়ো করে রেখেছিলাম, বাদামটা দিয়ে দেবো। পোস্ত না থাকলেও এইভাবে বাদাম দিয়ে ঝিঙের তরকারি আপনারা ট্রাই করে দেখতে পারেন, ভালো লাগবে। এই রেসিপিটা ভাত, রুটি সব কিছুর সঙ্গেই খাওয়া যাবে। একটু মিশিয়ে নিয়ে সব কিছু সেদ্ধ হওয়ার জন্য একটু পরিমাণ মতন জল দিয়ে দেবো। ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে নেব। বন্ধুরা, আলু আর ঝিঙে কিছুটা সেদ্ধ হয়ে গেলে বড়াগুলো এর মধ্যে যোগ করে দেব। যেরকম তরকারির পরিমাণ থাকবে সেইভাবেই বড়াটা যোগ করবেন আন্দাজ করে। বড়া দিয়ে একটু তরকারিটা ফুটিয়ে নেব। একটু ঘি, গরম মশলা যোগ করে দেব। দু 3 মিনিট ফুটিয়ে নিয়ে তরকারিটা আমি নামিয়ে নেব।
বন্ধুরা, আমাদের নিরামিষ ঝিঙের তরকারি একদম রেডি। আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন। আশা রাখি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এপিসোড এখানেই শেষ করছি। ধন্যবাদ।